হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার চলে এসেছি দেখো পার্ট 2 মন্দারমণি ব্লগ নিয়ে। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমরা লাস্ট হচ্ছে সুইমিং পুলে ছিলাম, মানে আমি তখনও নামিনি। এই দেখো ফাইনালি নেমে গেছিলাম। ফাইনালি নেমে গিয়ে আমরা একদম পাগলের মতো আনন্দ করছিলাম। যাই হোক, অনেক দিন পর আর কি সবাই একসাথে হলে, মানে একসাথে ঘুরতে গেলে যেরকম আনন্দটা হয় এটাই আর কি। তো বাড়িতে বসে বসে যখন বোর হই, হঠাৎই আমাদের প্ল্যানিং হয় যে চলো ঘুরতে যাই। বিশেষ করে আমার বর বা দাদা, মানে ভাসুর, এরাই প্ল্যানিং করে কোথাও ঘুরতে যাওয়ার। আর ঘুরতে যাওয়ার কথা শুনলে কে না বলবে বলো তো। আর বিশেষ করে একটা হাসির কথা জানো তো, আমাদের কাছে যখন পয়সা কম থাকে বা হাত টানাটানি থাকে, একটু সময় খারাপ থাকে, তখনই হচ্ছে আমাদের বেশি ঘুরতে যেতে পছন্দ, মানে আমরা ভালোবাসি, কেননা মাইন্ডটা ফ্রেশ করার জন্য। যাই হোক, আমাদের মতো ক্যান্ডিডেট কারা কারা আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে তো আমরা প্রচুর মজা করেছি। জলটা এতটাই ঠান্ডা ছিল না, তবুও মজার কিন্তু কোনো কমতি রাখিনি। আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, বরকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, তাই এরকম পোজ আর কি। তারপরে আমরা স্নান টান করে দেখো রুমের মধ্যে চলে যাচ্ছিলাম। রুমে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে আবার জামা প্যান্ট চেঞ্জ করে এখানে খেতে চলে এসেছিলাম, একদম বিচের ধারেই, হোটেলের পাশেই আমাদের। তারপরে আমরা কি কি খাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে সুন্দর, খুব সুন্দর সামনের ভিউটা দেখো। এইখানে যেটা দেখছো না অনেক দূর এখন জল, সেটা কিছুক্ষণ পরে দেখতে পারবে যে জলটা কোথায় এসছে। ঠিক আছে, তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম খাবার। তো খাবার চলে এসেছিল, দেখো কি কি। আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, পেঁয়াজ, লেবু, আর এদিকে মাছ অর্ডার করেছিলাম কাতলা কালিয়া। তো আমি পেটি খাবো বলে পেটি নিয়েছিলাম, আর এদিকে গাদার পিস ছিল। আর এ দেখো চিকেন কষাও অর্ডার করেছিলাম, যেহেতু ছেলে বলছিল খাবে তাই আমরাও টেস্ট করেছি। আর খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ খাবারগুলো, জাস্ট অসাধারণ, খুব সুন্দর রান্নাবান্না। খেয়ে তো ভীষণ মজা পেয়েছি। তারপরে এখান থেকে খেয়ে দিয়ে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরোবো সেই প্ল্যানিং করেছিলাম। তো ঘুরতে এসছি, না ঘুরলে হবে বলো, শুধু শুধু রুমে শুয়ে থাকলে তো হবে না। যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম এখানে। ভিডিও করে নেওয়ার পরে সন্ধ্যাবেলা যেহেতু আমাদের রিসর্টের, মানে হোটেলের মধ্যেই পার্ক ছিল, তো ছেলে আর পুচকি, মানে আমার ভাসুরের মেয়ে, তো এরা একটু খেলাধুলা করে নিচ্ছিল, তাই আমি একটু ওদের সাথে ছিলাম, ওদেরকে কোম্পানি দেওয়ার জন্য। আর ওদেরকে তো একা ছাড়া যাবে না, আমরা একা ছাড়িও না। তো ওরা খেলছিল, আমি জাস্ট ভিডিও করছিলাম। ওদের মজাগুলোও তো আমাকে ভিডিও করে রেখে দিতে হবে, তাই না? কারণ ভবিষ্যতে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। ওরা যখন বড় হয়ে এগুলো দেখবে তখন ওরাও মজা পাবে। আমাদের ছোটবেলার স্মৃতি বলতে গেলে আমরা কিছুই সেরকম রাখতে পারিনি, কারণ এখন যা ডেভেলপ হয়েছে, সব ক্যামেরা বলো, সোশ্যাল মিডিয়া বলো, এগুলোর সাহায্যে কি আমাদের স্মৃতিগুলো খুব সুন্দরভাবে ধরে রাখা যাবে। তো এটা খুব ভালো একটা দিক। তো ওরা দেখো মজা করছিল। আমি এখানে ওদেরকে কয়েকটা রিলসও বানিয়ে দিয়েছিলাম, যেগুলো আমি ইনস্টাতে অবশ্যই আপলোড করব। তারপরে দেখো কিছুক্ষণ পরে আবার ওই বিচে চলে যাচ্ছিলাম। আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ ওই বিচ। আর তোমাদেরকে তখন বললাম না যে জলটা কত দূর ছিল। এবার তোমাদেরকে দেখাবো যে জলটা কোথায় চলে এসছে রাত, মানে সন্ধ্যার পরে। দেখো ওই যে দেখতে পাচ্ছ জল পুরো সামনে চলে এসছে, একদম সামনে চলে এসছে জল। আর এখনই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা যেখানে খেতে বসেছিলাম দুপুরে, দেখো এই যে সিঁড়ির কত দূরে জল ছিল। আর আমরা সন্ধ্যাবেলায় এসে দেখি একদম সিঁড়ির কাছে জল চলে এসছে, একদম সিঁড়িতে লেগে গেছে। তো আমরা তো এখানে কিছু স্ন্যাক্স খাবো বলে এসেছিলাম। আমরা হোটেলের খাবার সারাদিন কিছু খাইনি, রাতে অর্ডার করেছিলাম। তো এখানের খাবারগুলো ভালো লেগেছিলো বলেই কিন্তু আমরা এখানে এসে স্ন্যাক্সগুলো অর্ডার করেছিলাম। তো এখানে অনেকটা সময় বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েছিলাম বসে। কারণ সমুদ্র না এমনই একটা জিনিস যে বসে বসে দেখতে দেখতে সময়টা যে কোথায় গড়িয়ে চলে যায় একদম বোঝাই যায় না। তো অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে এদিকে মা আসেনি, শাশুড়ি মা, কারণ শাশুড়ি মায়ের ভালো লাগছে না বলে সে রুমে ছিল। আমরা দেখো এখানে অর্ডার করে নিয়েছিলাম চিকেন পকোড়া, যেটা ছেলে খুব ভালোবাসে, ছেলে খাচ্ছিল আর বাচ্চারা খাচ্ছিল, আমরাও খেয়েছি, আমরাও টেস্ট করেছি। আর আমরা বড়রা নিয়ে নিয়েছিলাম হচ্ছে মিক্স চাউ। তো এই তো সন্ধ্যার খাবার দাবার আমরা খেয়ে এখানে একটু টাইম কাটিয়ে তারপর আবার রুমে চলে গেছিলাম।
তো সত্যি কথা বলতে এত সুন্দর লাগলো, সকালের থেকে বেশি সন্ধ্যাটা যেন পুরো মনটা ভরিয়ে দিয়েছিল। আর মন্দারমণিতে এটাই হচ্ছে কি বলবো, এটাই ভালো লাগা, যেটা হচ্ছে একদম নিরিবিলি পরিবেশ আর হচ্ছে শুধু সমুদ্র। তো দীঘাতে যেরকম গ্যাঞ্জাম আছে অনেক, এখানে নিরিবিলিতে বসে খুব সুন্দর অনেকটা সময় কাটানো যায়। তো আবার পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করলাম, পার্ট 3তে আরও কিছু নিয়ে আসছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো। টাটা সবাই।